হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত 2024-এর ক্লাস 8-এর যে কোশ্চেন বাঞ্চ, এই কোশ্চেন বাঞ্চের 251 নম্বর পেজে যে তোমাদের প্রশ্নপত্র রয়েছে তোমার প্রথম ইউনিট টেস্টের জন্য, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট আছে ক্লাস 8-এর, তার ফুল মার্কস থাকবে 15 আর সময় থাকবে 30 মিনিট। এখানে দেখো তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। ক্লাউডসের যে ইউনিট 3 এখান থেকে নেওয়া হয়েছে। আমি আর এটা পড়ছি না, আশা করি তোমরা পড়ে নিয়েছো। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। একের দাগের প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এর দাগের একেরটা, হাউ হ্যাড দ্য রেন চেঞ্জ দ্য জামুন ট্রি। তা কিভাবে বৃষ্টি জামুন গাছকে পরিবর্তন করেছিল। এই প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে লিখবে প্রথম লাইন, হোয়েন হি গট হোম হি স দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জ এভরিথিং, ফুল স্টপ, দ্য জামুন ট্রি শুড ক্লিন অ্যান্ড স্ক্রাব ফ্রেশলি শাওয়ার্ড। এটুকু লিখবে। এরপর দেখো রয়েছে 2 নম্বর প্রশ্ন, নেক্সট পেজ 252 নম্বর পেজে রয়েছে প্রশ্নগুলো। বলছে একেরটা কি বলছে দেখো, দুইয়েরটা, ডিড দ্য বয় এক্সপিরিয়েন্স রেইনফল। বলছে বৃষ্টি কি অনুভব করেছিল ছেলেটা। তাহলে কি লিখবে এখানে উত্তরটা, একটু বানিয়ে লিখতে হবে। এটা লিখবে নো, দ্য বয় ডিড নট ডিরেক্টলি এক্সপিরিয়েন্স রেইনফল বাট। ছেলেটি কিন্তু সরাসরিভাবে বৃষ্টি উপভোগ করেনি। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দ্য রেন ড্রপ ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। সে যখন গাছের নিচে বসেছিল তখন তার উপরে বৃষ্টির যে জলের টোপা সেটা মুখে এবং মাথায় পড়েছিল। তো এইভাবে সে অনুভব করেছিল। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, বিয়ের দাগের কি বলছে দেখে নাও। বলছে রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লিখতে হবে, আর ফলস মানে মিথ্যা হলে এফ লিখতে হবে। একেরটা বলছে হোয়েন হি রিচ হোম দ্য স্কাই ওয়াজ ক্লাউডি। যখন সে বাড়ি ফিরল তখন আকাশ মেঘলা ছিল, এটা হবে অবশ্যই ফলস। নেক্সট প্রশ্ন দুইটা বলছে আম্মাজি ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য রেইনফল। তাহলে এখানে কি হবে, অবশ্যই এটা ট্রু হবে, সত্য। এরপরে দেখো রয়েছে 2 দাগে, রিড দ্য পোয়েম। তোমাদের যে পোয়েমটা নেওয়া হয়েছে সেটা অ্যান্ড এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। তো এখানে প্রশ্নগুলো দেখে নাও কি কি বলছে। এর দাগে বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে এই চার্টটা পূরণ করতে হবে। দেখো প্রথম কি বলছে, হু আর ডাজ হোয়াট, কে এবং কি করেছে। তো এখানে দেখো এই হু এর জায়গায় কি বলছে, প্রথমটা এখানে স্প্রিং রয়েছে, তাহলে কি লিখবে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। এরপর রয়েছে দেখো 2 নম্বরটা রয়েছে দেখো, দ্য ওয়ার্ম সান, গরম যে সূর্য। এটা কি, হোয়াট ডাজ কি করেছিল লিখবে এখানে, দেখে নাও কি লিখবে, ব্রিং, BRINGS, ব্রিংস সিড, SWD, সিড টাইম অ্যান্ড হারভেস্ট, HARVEST, হারভেস্ট। এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগে বলছে ডু হ্যাজ ডাইরেক্টেড। একেরটা বলছে দেখো কি, দ্য ফেরি ম্যান ডিসঅ্যাপিয়ার। বলছে সেই মানুষটি কি হলো, সেই যে মানুষটি সে কি হলো, মানে অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া। ডিসঅ্যাপিয়ার নিচে আন্ডারলাইন রয়েছে, বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। মানে এই যে নিচে দাগ দেওয়া ওয়ার্ডটি রয়েছে এটাকে কি বিপরীত শব্দ লিখতে হবে। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য, তাহলে এর যে প্রথমে দেখো ডিস রয়েছে, এটা হচ্ছে কি প্রেফিক্স। সামনে থাকলে তাকে প্রেফিক্স বলে, আর শেষে থাকলে তাকে বলা হয় সাফিক্স। তাহলে এখানে প্রেফিক্স যে ডিস রয়েছে তুলে দেবো। তাহলে উত্তরটা কি হবে, দ্য ফেরি ম্যান অ্যাপিয়ার, APPERED, অ্যাপিয়ার্ড, এটুকু লিখবে।
নেক্সট হচ্ছে পরেরটা দেখো, দ্য ডক্টর, এখানে ব্র্যাকেটে ট্রিট দ্য পেশেন্ট ফর এ ফিউ উইক। তাহলে কি বলছে, ডক্টরবাবু যে রুগীকে কয়েক সপ্তাহ ধরে দেখছেন। তা দেখো জিনিসটা কয়েক সপ্তাহ ধরে চলছে, তাহলে এখানে কি লিখবে, এখানে অবশ্যই হবে হ্যাজ বিন ট্রিটিং, হ্যাজ বিন ট্রিটিং, যা আছে খালি আইএনজি যোগ করবে, TREATING, ট্রিটিং। আবারও বলছি বানানটা, যে ট্রিটিং হবে হ্যাজ বিন ট্রিটিং, TREATING, ট্রিটিং। কারণ কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই হ্যাজ বিন ট্রিটিং হয়েছে। নেক্সট রয়েছে দেখো তিনেরটা, দিস ইজ দ্য ড্যাশ, ব্যাখ্যাটা হচ্ছে ইন্টারেস্টিং বুক। এখানে দেখো বলছে বুক আই হ্যাভ এভার রিড, আমি যেটা পড়েছি খুবই ইন্টারেস্টিং বই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ, তাহলে কি বসাবো এখানে, অবশ্যই লিখবে এখানে মোস্ট ইন্টারেস্টিং। ওকে, নেক্সট রয়েছে 4 নাম্বার, ইউ ড্যাশ, বলছে মাস্ট শুড কুড নট লাইট এ ম্যাচ অ্যাজ দ্য গ্যাস ইজ লিকিং। বলছে যখন গ্যাস লিক করবে তখন তুমি তো ম্যাচিস আগুন জ্বালিও না। তাহলে এখানে কি হবে, অবশ্যই কি বসবে এখানে, শুড বসবে। নেক্সট রয়েছে পরের প্রশ্ন 5এরটা, হি ইজ, বলছে অনেস্ট পুলিশ অফিসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এখানে দেখো এখানে অ্যান বসবে, কারণ কি, কারণ আমরা জানি এইচ হচ্ছে কি কনসনেন্ট, তবুও অ্যান বসলো কেন, আমরা তো এটা জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে, কনসনেন্টের আগে এ বসে, এবং পৃথিবীতে যেগুলো একটি মাত্র আছে তাদের আগে দা বসে, দা সান, দা হিমালয়, দা ইন্ডিয়া, এগুলো বসে। কিন্তু এখানে দেখো এইচ রয়েছে, এখানে তবুও অ্যান বসলো কেন, কারণ আমাদের বুঝতে হবে এইচ এর উচ্চারণটা কি। যদি এইচ এর উচ্চারণ হয়ের মতো হয়, বাংলা হ, তাহলে কিন্তু এ বসবে, আর যদি হয়ের মতো না হয় এইচ এর উচ্চারণ, তাহলে কিন্তু অ্যান বসবে। এখানে কিন্তু কথাটা হনেস্ট নয়, অনেস্ট, মানে দন্তনায়িকা হবে, আসছে সামনে, তাহলে এখানে সেই জন্য অ্যান বসলো, ওই জন্য এ বসলো না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের যে পেজ নাম্বার 251 যে প্রশ্নপত্র ডাফ অ্যান্ড দাতে 2024 ইংলিশের। তো এই সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।